সংযুক্ত আরব আমিরাতত ব্যৱসায়িকসকলৰ হাতত ফিচিয়ে নাই বাংলাদেশীসকল বিভিন্ন সেক্টৰত বিনিয়োগ কৰি সুনাম ফাৰ বাংলাদেশীসকল ইলে একজনৰ হতা হৈম আজিয়ে যাৰ নাম আব্দুল হক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই সন্তান 1998 সালে আরব আমিরাতত ঠেং রাহে একজন সাধারণ কর্মী হিসেবে পরে কর্মর অভিজ্ঞতা হাজত লাগাই শুরু করে ছোট পরিসরের ব্যবসা। বর্তমানে তার প্রতিষ্ঠানের সংখ্যা 10 খান। কমার আল কার ওয়াশ, ট্রেডিং, অ্যাক্সেসরিজ এবং টায়ার পাঞ্চার তিনটা প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করতে যাচ্ছি। সম্প্রতি আজমান কেরামত একসাথে 3 প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে এই বাংলাদেশি ব্যবসায়ী। আর এই প্রতিষ্ঠান উদ্বোধন করিবের সময় উপস্থিত আছিল প্রতিষ্ঠানের স্পন্সর লোকাল আরবি হামাদ মোহাম্মদ বিন সালে আল মাহারি সহ আরো বোধকিয়াই। اغلب كله شريك، كله عمال، كله من بنغلاديش. الحمد لله شغل وايد زين. هذا داخل مخفي، داخل تواير، غسيل سياره، كله شغل বাংলাদেশি نفرات ما شاء الله رقم 1। অনেক দিন থেকেই বাঙালিরা এখানে আছে, কিন্তু লাস্ট 10 ইয়ার্স থেকে বাংলাদেশের মানুষেরা প্রচুর ভালো কাজ করছে। কিছু কিছু সেক্টরে অভূতপূর্ব উন্নত করছে। আমাদের আজকের বিষয়টা বন্ধ হওয়ার পর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আমরা আজকে আগে যেতে পারতেছি না। আমাদের বাংলাদেশিরা এই যে ব্যবসা বাণিজ্যের দিকে অনেক এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাওয়ার কথা ছিল। আমরা বর্তমানে থার্ড পজিশনে আছি। যদি আমাদের ভিসা বন্ধ না হতো, আমাদের আজকে বাংলাদেশিরা সেকেন্ড পজিশন থাকতো। আব্দুল হকর প্রতিষ্ঠানগুলির প্রায় শতাধিকেরও বেশি বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগই আগতন তার রেস্তোরাঁ, বিল্ডিং মেইনটেনেন্স এবং বিভিন্ন অ্যাক্সেসরিজের ব্যবসা থালিও এবারে যুক্ত করছি কার ওয়াশ, টায়ার চেঞ্জ ও মেরামতের হাসাম। ফলে একই চাদর নিচে বিয়াক সেবা লইতে পারিব গ্রাহকসকল। তবে আমিরাতর বিচে বন্ধতা হনে কিছুটা সমস্যার সম্মুখীন অর বলে জানাই এই ব্যবসায়ী। বর্তমানে আমি যে প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করতেছি, এই প্রতিষ্ঠানে আমার ম্যাক্সিমাম 50-60 জন লোকের দরকার। শুধু বিষয়, পার্টনার বিষয় এগুলা দিয়ে এখনো আমাদের হচ্ছে না। আমরা পার্টনার দিয়ে কারণ আমার ওয়ার্কার বিষয় আমাদের বেশি প্রয়োজন, কিন্তু তারপর অনেক কষ্ট হচ্ছে ওয়ার্কারের জন্য। পুরো ইউআইতে যদি দুবাইয়ের মতো সব জায়গায় ট্রান্সফারটা চালু হলে তাইলে আমরা একটু উপকৃত হতাম। সরকারের কাছে একটু আবেদন করতেছি যে আমিরাত সরকারের সাথে একটু আলোচনা করার জন্য, যেহেতু আমাদের ভিসার ব্যবস্থা ট্রান্সফারটা চালু হবে। ডেস্ক নিউজ, C+ টিভি, সংযুক্ত আরব আমিরাত।